বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ধাঁধাবাজে স্বাগত জানাই। আমরা সবাই ধাঁধাবাজ, কারণ জীবনটা একটি ধাঁধা। বন্ধুরা, আজকের ভিডিওতে ছবির ধাঁধা, কিছু মজার ধাঁধা আর আছে কিছু মজাদার ফ্যাক্টস। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আয়োজন। বন্ধুরা, যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি পুরনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে একটি চোখের পরীক্ষা। আপনাকে বলতে হবে এখানে এমন কোন জিনিস আছে যেটা দু জোড়া আছে, বাকিগুলো এক জোড়া এক জোড়া। 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে। যারা বলতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা দেখুন, এখানে দু জোড়া তরমুজ আছে, বাকি সব এক জোড়া করে আছে। পরের ধাঁধাতে এখানে এমন কোন জিনিসটি আছে যেটি এই আয়োজন থেকে আলাদা, খাবারের যে আয়োজন সেখান থেকে সেটি আলাদা। যারা জানেন কমেন্ট করুন। অনেকে হয়তো পেরে গেছেন। এখানে একটি মাঝে হাতি আছে যেটি আলাদা, বাকিগুলো সব খাবারের জিনিস। কমেন্ট করুন প্লিজ। বন্ধুরা, এখানে পরের ছবিতে দুটো ছবি আছে। এখান থেকে আপনাকে একটি মাছের নাম বলতে হবে, সামুদ্রিক মাছের নাম। যারা পারেন কমেন্ট করুন। 10 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে মাছের নাম কি। বন্ধুরা, যারা পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন। এখানে দুটো ছবির প্রথমে জেলি, তারপর ফিশ, দুটো মিলিয়ে জেলিফিশ। পরে ধাঁধা আছে, পেট ভরে না কভু তবুও খাই তারে, 1 মিনিট না খেলে আর বাঁচি না রে। পেট ভরে না তবুও খাই, কিন্তু না খেলে বাঁচা দুষ্কর। উত্তর হবে বাতাস। পরের ধাঁধা, হাত নেই পা নেই বুক তার ফাঁটা, আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা। হাত নেই পা নেই বুক তার ফাটা, আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা। উত্তর হবে শার্ট বা জামা। পরের প্রশ্ন একটি চোখের পরীক্ষা, ইজি লেভেল। 4টি জিনিস বলতে হবে কোনটি কোন পজিশনে আছে। তার মধ্যে রকেটটি কোন পজিশনে আছে আপনাকে বলতে হবে। বন্ধুরা কমেন্ট করুন। রকেটটি আছে 4 নম্বর পজিশনে। পরেরটা টপ লেভেল। এখানে 8টা জিনিস আছে, আপনাকে মনে রাখতে হবে কোনটা কোন পজিশনে। পরে আপনাকে বলতে হবে এখানে 8টা জিনিস 1 2 3 4 5 6 7 8। এখানে একটা রেনবো আছে, রংধনু। সেই রংধনুটা কত নম্বর পজিশনে আছে আপনাকে বলতে হবে। সঠিক উত্তর 7 নম্বর পজিশনে। আমাদের 5 নম্বরে আছে একটি ছবির ধাঁধা, যেখানে দুটো ছবি দেওয়া হলো, আপনাকে ফুলের নাম বলতে হবে। যারা জানেন অবশ্যই কমেন্ট করুন। সময় 10 সেকেন্ড। অনেকেই হয়তো পেরেছেন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথমে একটা সুগন্ধি আছে, তারপর রাজা, ফুলটা হবে গন্ধরাজ। বন্ধুরা, পরের ধাঁধাতে একটি মেয়ের নাম হবে। একটি ছবি আছে, প্লাস দিয়ে একটি পল লেখা আছে। এখানে একটি মেয়ের নাম হবে। যারা জানেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। 10 সেকেন্ড সময় রইল। এখানে একটি ছবি, নাম ডিম, পল, তো মিলিয়ে হবে ডিম্পল। পরের ধাঁধাতে আপনাকে বলতে হবে এখানে কোন ছবিটি এই ছবির ধারা থেকে আলাদা, এমন কোন ছবিটি। যারা পেরেছেন বা পারছেন তাড়াতাড়ি কমেন্ট করুন। সময় রইল 10 সেকেন্ড।
আশা করি খুঁজতে অসুবিধা হয়নি। এখানে একদম শেষের লাইনে দেখুন, এই ছবিটি আলাদা বাকিদের থেকে। পরে দুটো ছবি দেওয়া আছে, তার মধ্যে আপনাকে বের করতে হবে একটি দেশের নাম। একটা ই দেওয়া আছে আর একটা হাততালি দেওয়ার একটা ছবি আছে। দেশের নাম তাড়াতাড়ি কমেন্ট করুন, জানলে 10 সেকেন্ড সময় তার আগেই। অনেকেই হয়তো পেয়ে গেছেন, তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে ই আছে এবং তালি আছে, দেশটি হবে ইতালি। বন্ধুরা, পরের প্রশ্ন। এখানে একটা ছবি আছে আর ধ আছে, আপনাকে বলতে হবে ইতিহাসে বর্ণিত জায়গাটির নাম কি। যারা জানেন তাড়াতাড়ি কমেন্ট করুন, 10 সেকেন্ড সময় আছে, তার আগেই কমেন্ট করুন। খুব সহজ একটি প্রশ্ন হয়তো অনেকের কাছে, যারা জানেন। ইতিহাস প্রসিদ্ধ একটি স্থান, প্রথমে মগ আছে, পরে ধ আছে, হয়ে যাবে মগধ। বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও, লাইক আর কমেন্ট করে জানাবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি পরের প্রশ্নের জন্য। আপনারা কেমন আছেন জানাবেন, কে কোত্থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন। পরের প্রশ্ন, এখানে একটি ছবি দেওয়া আছে আর একটা শব্দ লেখা আছে, বলতে হবে শব্দটি টোটাল কি হবে। কমেন্ট করে জানান যারা জানেন, সময় 10 সেকেন্ড। এখানে ধানের ছবি আছে আর সন আছে। অনেকে হয়তো জেনেছেন, কমেন্ট করুন তাড়াতাড়ি। সন আর ধান মিলে সন্ধান হবে নতুন শব্দ, সন্ধান। বন্ধুরা, এবার কিছু মজার ফ্যাক্ট। প্রাচীন গ্রীষ্মে কোনো ছেলে যদি কোনো মেয়েকে আপেল ছুঁড়ে দিত, তাহলে সেটাকে বিয়ের অফিসিয়াল প্রপোজাল হিসেবে মেনে নেওয়া হতো। আর মেয়েটি যদি সেই আপেলটি ধরতো, তাহলে মেয়েটি প্রস্তাবে রাজি বলে ইচ্ছা প্রকাশ করত। বন্ধুরা, খুব সুন্দর ফ্যাক্ট না? পরের ফ্যাক্টে আসছি। আদিকালে অপরিচিত মানুষরা হ্যান্ডশেক করতো এটা বোঝানোর জন্য যে তারা নিরস্ত্র। তৃতীয় নাম্বার ফ্যাক্ট, পৃথিবীতে হাজার লক্ষ প্রজাতির জীব আছে। অনেক বড় আছে, আবার অনেক ছোট ছোট আছে। তবে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর 95% প্রাণী একটি মুরগির ডিমের আকারের চেয়েও ছোট। বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। কে কোত্থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা পরের ভিডিওতে আপনাদের আরও আনন্দ দিতে পারবো। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।